এটা অতি গুরুত্বপূর্ণ একটা বৈঠক। এটার সাধারণত নির্বাচনকালে কি ভূমিকা পালন করা হয় সেটার বিষয়ে সবাই জানে এবং অতীত ইতিহাসও অনেকে স্মরণ করেছে। আমি যেটা বলার জন্য সবার সঙ্গে দেখা করতে চাইছিলাম, এটা সেই ধরনের নির্বাচন না, এটা সম্পূর্ণ ভিন্ন ধর্মী নির্বাচন। আগের নির্বাচনে আমরা দেখেছি 5 বছরের জন্য একটা সরকার নির্বাচিত হয়, সেটা অনেক সময় প্রহসনমূলক নির্বাচন হয়ে গেছে, আমাদের চোখের সামনে হয়েছে। সেটা এক ধরনের ইতিহাস। আর জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার নির্বাচনে কি ভূমিকা পালন করে সে সময়, সেটা আমাদের ইতিহাস থেকে জানা আছে, কি করণীয়গুলো জানা আছে। যেহেতু এটা ভিন্ন ধর্মী একটা নির্বাচন, সেজন্য একটা বিশেষ দিকে লক্ষ্য করতে হবে আমাদের। প্রথম কথা, এটা 5 বছরের নির্বাচন না যে একটা নতুন সরকার গঠন করব। এটা গণ-অভ্যুত্থান পরবর্তী নির্বাচন, গণ-অভ্যুত্থানকে রূপ দেওয়ার একটা নির্বাচন। কাজে পেছনে কোনো ইতিহাসে আমাদের নির্বাচনে একটা গণ-অভ্যুত্থান নিয়ে এসছে তার আশা আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য একটা নির্বাচন, এরকম হয়নি। কাজে এই নির্বাচনকে সে ভিন্ন ভঙ্গিতে দেখতে হবে, যেটা তার অর্থ কি হলো। আমরা 5 বছরের নির্বাচন করি, আমি বলবো এই যে নির্বাচনে আমরা ঢুকছি সেটা শতাব্দীর নির্বাচন। এটা 100 বছরের জন্য জাতি কোন দিকে যাবে তার গতিপথ নির্ধারণের নির্বাচন। সেই জন্য এর গুরুত্ব অসীম। এর মাধ্যমে জাতি তার ঠিকানা খুঁজে পাবে। আমরা নির্বাচন বলছি, কিন্তু সঙ্গে যে একটা বড় একটা জিনিস আছে গণভোট, সেটার কথা উল্লেখ করিনি পর্যন্ত। একটা হলো 5 বছরের জন্য, আর একটা হলো 100 বছরের জন্য। কাজে দুটি এই দায়িত্ব আমাদেরকে বহন করতে হবে, 100 বছরেরটাও এবং 5 বছরের যেটা হবে সেটা। এবং সেই 5 বছরে হবে 100 বছর নির্বাচন জাতিকে কোন দিকে নিয়ে যাবে সেটাকে লক্ষ্য করে। কাজে এখানে আমাদের ভুল করার কোনো অবকাশ নেই, গাফিলতি করার কোনো অবকাশ নেই। আমরা বলছি যারা শহীদ হয়েছে তাদের স্মরণ করছি, যারা অঙ্গহানি হয়েছে, যারা জীবিকা হয়েছে, তাদের কথা স্মরণ করছি, অবশ্যই স্মরণ করব। তাদের জন্য আমরা কি করছি সেটাও আমাদেরকে স্মরণ করতে হবে। এটা আমাদের দায়িত্ব। এখন যে দায়িত্ব আসছে সেটা হলো তাদের এই ত্যাগের বিনিময়ে যে বাংলাদেশ সৃষ্টি হবার কথা, সেই সৃষ্টিতে আমরা ভূমিকা রাখছি কিনা। আমি এভাবে বলি, এই নির্বাচনের মাধ্যমে এটা নতুন সরকার না, জাতি নবজীবন লাভ করবে, নতুন দিকে যাবে। এই নতুন জীবন গঠনে এই যে নবজন্ম, জাতির যে নবজন্ম হবে, সেখানে আমাদের ভূমিকা থাকে। আমার প্রথম উত্তর হবে যে আমাদেরও নবজন্ম লাভ করতে হবে। আমরা এটার আয়োজক হিসেবে এর সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে ভূমিকা পালন করছি কিনা সেটা নির্ধারণের জন্য নবজন্ম লাভ করা। একভাবে বলি যে নবজন্ম লাভ করা, অথবা এভাবেও বলতে পারি জাতি নবজন্ম লাভ করবে। এটি আমাদের প্রতিজ্ঞা, এটি আমাদের কমিটমেন্ট। এই মাধ্যমে যে ট্রানজিশনটা হবে, যেটা আসছে সামনে, আমাদের নবজন্ম লাভ করবে। সেই নবজন্ম দেওয়ার জন্য আমরা যারা আজকে এখানে সমবেত আছি, তারা হলো এক ধরনের ধাত্রী। আমরা সেই নবজন্মটা শুভ নবজন্ম যেন করতে পারি, সুন্দরভাবে যেন নবজন্ম হয়, এটা দিয়ে কোনো রকমের কোনো গোলযোগ, কোনো অসুবিধা সৃষ্টি না হবে,
এই কমিটমেন্ট আমাদের, সেই ধাত্রী হিসেবে আমরা সেই ভূমিকা পালন করতে পারছি কিনা সেটা আমাদের ঠিক করতে হবে, যাতে এই শতাব্দীর যে যাত্রা, শতাব্দীর যাত্রা আনন্দমুখর হবে, উৎসবমুখর হবে, এবং এই উৎসব আমরা শত বছর ধরে টেনে নিয়ে যেতে পারবো, এরকম পরিস্থিতির সৃষ্টি করতে হবে। ধাত্রী হিসেবে আমাদের ভূমিকাটা কি হবে, আমরা তার জন্য প্রস্তুত আছি কিনা। এখানে অনেক গোলযোগ হবে, অনেক অসুবিধা হওয়া স্বাভাবিক। এত শতাব্দীর যে যাত্রা, সেই যাত্রার মুখে যারা এই যাত্রা পছন্দ করবে না তারা কিছু ব্যাঘাত সৃষ্টির চেষ্টা করবে, কাজে তাদেরকে সামাল দিয়ে, যারা এটা বোঝে না, এরা 5 বছরের নির্বাচন মনে করে তারা তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে, যেটা এক্ষুনি যেটা দরকার সেটাই করেন, বাকিটা ভুলে যান, এটা বললে হবে না। তো আমাদের দুটো দায়িত্ব, একটা হলো 5 বছরের সরকারের জন্য রাস্তা করে দেওয়া, একটা হলো শতাব্দীর যে যাত্রা গণভোট, সেটা ঠিক রাখা, সেটা যেন আমরা মসৃণভাবে করতে পারি, সুন্দরভাবে করতে পারি। এটার অর্থ কি সেটা জানা, পরিষ্কার বুঝি কিনা। কারণ আমাদের মাথার মধ্যে আছে ওই আগে প্রহসনমূলক যে নির্বাচন হয়েছে সেটা হলো আমাদের রিসেন্ট মেমোরি, 15 বছর আগের কথাও হয়তো কারো মনে নেই এখন। কাজে খুব খারাপ ধরনের অভিজ্ঞতা আমাদের, যেটা স্মৃতিতে যেগুলো আছে সেগুলো খারাপ স্মৃতি। সেই খারাপ স্মৃতি থেকে শতাব্দীর নির্বাচন আয়োজন করার নতুন চিন্তা মাথার মধ্যে ঢোকানো কষ্টের জিনিস, এবং এটার এমন ভূমিকা হবে, আমার সামনে যারা আছেন তাদের এমন ভূমিকা হবে, তারা যখন চাকরি থেকে অবসর নেবেন তারা হয়তো এইটারই স্মৃতি কথা লিখে নিজেকে কৃতার্থ মনে করবেন, আমি এই ভূমিকা পালন করেছিলাম, আমার সামনে এই সমস্যা এসেছিল, আমি এইভাবে জাতিকে তার নতুন পথে তুলে নিয়ে এসেছিলাম। এবং তার সেই স্মৃতি কথা এটা মানুষ মনোযোগ দিয়ে শুনবে, এই ঘটনা কিভাবে ঘটেছিল 2026 সালে, যে জাতি আজকে এত সুন্দরভাবে এই পর্যন্ত চলে আসছে। কাজে সেটার জন্য প্রস্তুতি নেওয়া, এটা কি কি জিনিস আমরা করতে যাচ্ছি। আপনারা দেখছেন প্রবাস বার্তা।